Assalamualaikum everyone. Welcome back to my channel Gorgeous Teaching. This is Hussain. I hope you are really enjoy this video if you watch this full video. Today's topics, today's lessons, non-finite verbs. What are the non-finite verbs and how many kinds of non-finite verbs? Non-finite verbs কি non-finite ভার্বের প্রকারভেদ কি সেই বিষয়গুলো আমরা একটু শিখব। তুমি যদি এই ভিডিও অথবা এই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আমি আর বেশি কথা না বাড়িয়ে আমাদের লেসনে চলে যাব। তাহলে টুডেস টপিক ইজ non-finite verbs. Non-finite verb that means অসমাপিক ক্রিয়া। ইতিপূর্বে আমরা শিখেছি ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। সমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া। তাহলে নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিক ক্রিয়া। যে ভার্ব অসমাপিক ক্রিয়া বলতে কি বুঝি? যে ভার্ব কাজটা সমাপ্ত করে না, অসমাপ্ত রাখে, তাকে বলা হবে অসমাপিক ক্রিয়া। এটা সিম্পল নলেজ। এখন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফাইনিট ভার্ব অ্যান্ড নন ফাইনিট ভার্ব? ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যে পার্থক্য কী? যদি আমরা বলি ফাইনিট ভার্ব সমাপিক ক্রিয়া, এটা টেন্স ও পার্সন বেদে ভার্বটি ভিন্ন ভিন্ন রূপ হয়। তাহলে মেইন ডিফারেন্স ইজ প্রধান ভিন্নতা হচ্ছে চেঞ্জ অফ ভার্ব। ফাইনিট ভার্বটা পার্সন বেদে টেন্স বেদে একটু ভিন্ন ভিন্ন রূপ নেয়, কিন্তু নন ফাইনিট ভার্ব পার্সন টেন্স কোনো ক্ষেত্রে পরিবর্তন নয়। অলওয়েজ দ্য সিমিলার থিংস অ্যাফেয়ার্স ইন দ্য সেন্টেন্সেস। সব কিছুই একই বিষয়টা সেন্টেন্স আসে। আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, বেশি কথা বলবো না। যেহেতু আজকের ক্লাসটা নন ফাইনিট ভার্ব নিয়ে, আমরা ফাইনিট ভার্ব নিয়ে একটু দেখা দেব। ফাইনিট ভার্ব যেমন আমরা একটা বাক্য ধরে নিই বা সহজ একটা ওয়ার্ড ধরে নিলাম, গো। তাহলে ফাইনিট ভার্বের যদি এটা বলি হি গো এস, ইএস গোস টু, হি গোস টু দি মার্কেট, সে বাজারে যায়। এই বাক্যটা যদি আমরা পারফেক্ট টেন্সে লিখি, হি হ্যাজ গান টু দ্য মার্কেট। তাহলে এই যে গো ভার্বটি, আই গো হোম, আমি বাড়ি যাই। তাহলে বন্ধুরা খেয়াল করো, ফাইনিট ভার্ব এই গো ভার্বটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। টেন্স পার্সন বেদে এই এস যোগ হয়েছে, গান হয়েছে, আই মানে গো হয়েছে আয়ের সাথে। তাহলে এই যে ভিন্নতা, এইটাকে বলা হবে, এইটি হচ্ছে মেইন মানে পার্থক্য, অর্থাৎ মেইন বৈশিষ্ট্য হলো ফাইনিট ভার্বটা পার্সন টেন্স ভেদে ভিন্ন রূপ ব্যবহৃত হয়, বাট নন ফাইনিট ইজ আনচেঞ্জেবল, এর কোনো পরিবর্তন হয় না, সর্বত্রই একই হয়। তাহলে এখন আমরা একটু নন ফাইনিট ভার্বের উদাহরণ দেখব, যে নন ফাইনিট ভার্বটা কি। নন ফাইনিট ভার্ব সেম গোটাই ব্যবহার করব, নন ফাইনিট ভার্ব টু। তাহলে নন ফাইনিট ভার্ব কাকে বলে? যদি আমরা বলি মানে সংজ্ঞা হিসাবে বলতে পারি, যে ভার্ব পার্সন টেন্স বেদে কি একই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে নন ফাইনিট ভার্ব বলে। আর স্ট্রাকচারালি যদি বলি, নন ফাইনিট ভার্ব হবে কি? যে ভার্ব এর আগে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু ব্যবহৃত হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কি ব্যবহৃত হবে? টু, ভিইআর, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হবে নন ফাইনিট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু বসে, তাহলে সেই ভার্বটাকে নন ফাইনিট ভার্ব হিসাবে আখ্যায়িত করা হয়। নন ফাইনিট ভার্বটা হলো কাজটি একটু অসম্পূর্ণ রাখে। তাহলে নন ফাইনিট ভার্বের প্রকারভেদ যদি আমরা দেখি, প্রথমেই পাবো হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এক নম্বরে
ইনফিনিটিভ অর্থ অসমাপ্ত কাজ, যে কাজটি সমাপ্ত হয় না। এই যেহেতু অসমাপিক ক্রিয়া, সবই অসমাপ্তই হয়ে আসবে। নাম্বার 2 পার্টিসিপল, কৃদন্ত পদ। আমরা কৃদন্ত পদ সম্পর্কেও জানবো পরবর্তী ক্লাসে, পার্টিসিপলের ব্যবহার সম্পর্কেও জানবো ধাপে ধাপে। নাম্বার 3 জিরান্ড, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাহলে নন ফাইনাইট ভার্বকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 জিরান্ড। তাহলে আজকের ক্লাসে আমরা ইনফিনিটিভ শিখব। যদিও একটা ক্লাসে ইনফিনিটিভ শেষ করা নাও যেতে পারে, বাট আই ট্রাই মাই বেস্ট টু ফিনিশ ইট। আমি চেষ্টা করব সর্বোচ্চ, যদি না হয় শেষ তাহলে আমরা পরবর্তী ক্লাসে ইনফিনিটিভ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, তোমরা দেখে নেবে। কারণ এক ভিডিওতে করতে গেলে ভিডিওটা লং হয়ে যায়, এজন্য অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো আমরা চেষ্টা করব। তাহলে আমরা দেখি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ আমরা অসমাপিক ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, যেটা আমরা সপ্তাহে কাজ করেছি, এটা হলো 2 + V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ হবে হলো 2 + ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাকে বলা হবে ইনফিনিটিভ। আমি যে ইনফিনিটিভ এখানে উদাহরণ দিতে চেয়েছিলাম, যেমন গো দিয়ে বলছিলাম আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। শি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। দে ওয়ান্ট টু গো। তাহলে আমরা খেয়াল করি যে এই যে টু গো, দেয়ার ইজ নো সেন্স ইন দ্য 3 সেন্টেন্সেস। নো সেন্স, কোনো পরিবর্তন হয়নি। এখানেও টু গো, এখানেও টু গো, এখানেও টু গো। দ্যাট মিন্স দ্য সেম ফর্ম অফ টু গো ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। প্রত্যেকটা আলাদা বাক্যে একই টু গো ব্যবহৃত হয়েছে। এইটিকে বলা হবে নন ফাইনাইট ভার্ব, দ্যাট মিন্স ইনফিনিটিভ। ইটস দ্য মেইন ক্রাইটেরিয়া অফ নন ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ নো চেঞ্জ। নন ফাইনাইট ভার্ব আমরা 3 প্রকার শিখেছি। ইনফিনিটের উদাহরণটা আমি একটু দেখিয়ে দিলাম, আর এখন আমরা শিখব সিম্পল অর নাউন ইনফিনিটিভ। তাহলে নন ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, 2 কাইন্ডস অফ নন ফাইনাইট ভার্ব, সিম্পল অর নাউন ইনফিনিটিভ। তাহলে সিম্পল নাউন ইনফিনিটিভ কাকে বলবে? সিম্পল নাউন ইনফিনিটিভ এটা হচ্ছে এর কাজ কি বা কাকে বলে? সিম্পল এবং নাউন ইনফিনিটিভ হলো যে ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। একটি সেন্টেন্সে কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। তাকে কি বলবে? সিম্পল অর নাউন ইনফিনিটিভ। অ্যাজ এ নাউন, নাউনের মতো কি হয়? ওয়ার্কস অ্যাজ এ নাউন, নাউনের মতো কাজ করে, তাকে বলা হবে সিম্পল অর নাউন ইনফিনিটিভ। নাম্বার 2 জিরান্ডিয়াল ওয়ার কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং বুঝতেছি, কোয়ালিটি, জিরান্ডিয়াল দ্যাট মিন্স এটার কাজ হবে কি? অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে ইনফিনিটিভ প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে সিম্পল অর নাউন ইনফিনিটিভ, নাম্বার 2 কোয়ালিফাইং ওয়ার আমরা বলতে পারি জিরান্ডিয়াল ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ কাজ নাউনের মতো, জিরান্ডিয়াল ইনফিনিটিভের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। তাহলে আমরা প্রথম নাম্বারে একটু ব্যবহার শিখব সিম্পল অর নাউন ইনফিনিটিভ এর কাজ। এখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। দেখি এখানে কি এসেছে। সিম্পল ইনফিনিটিভ এর ইউজ অফ সিম্পল ইনফিনিটিভ ব্যবহার। কোথায় কোথায় সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হয় বন্ধুরা একটু খেয়াল করো ভেরি গভীরভাবে। প্রথমেই সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে অ্যাজ এ সাবজেক্ট, দ্যাট মিন্স নাউন ইনফিনিটিভ ব্যবহৃত হবে সাবজেক্ট অবজেক্ট হিসাবে, প্রিপোজিশন হিসাবে, কমপ্লিমেন্ট টু এ ভার্ব অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে।
অথবা নো ভার্বের সাথে। নো ভার্বটা আমরা একটু পরে দেখব, আমরা আগে একটু দেখি যে কিভাবে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে নাউন হিসেবে। তাহলে আমরা এক্সাম্পল দেখব, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তাহলে টু টেল এ লাই এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে। মিথ্যে বলা প্রচণ্ড পাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এইরকম আমরা যদি সাবজেক্ট হিসেবে বলতে পারি, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, টু সুইম ইন দ্য পন্ড ইজ এসেনশিয়াল ফর হেলথ ইত্যাদি। আমরা এই অনেক বাক্যটা এই ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসাবে। টু প্লাস দেখাবো এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো সাবজেক্ট হিসেবে গেল। এখন আমরা দেখব আই ওয়ান্ট টু স্পিক সামথিং, আমি কিছু বলতে চাই। তাহলে ওয়ান্ট ভার্বের অবজেক্ট, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো সিম্পল আর নাউন ইনফিনিটিভ অবজেক্ট। আই ওয়ান্ট টু স্পিক সামথিং। এখন আমরা দেখব শি ইজ অ্যাবাউট টু ডাই, এই যে অ্যাবাউট, তাহলে অ্যাবাউটটা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন এর কি বলা হয়েছে? প্রিপোজিশনের পরে, অর্থাৎ প্রিপোজিশন হিসেবে পরে কি বসবে? নাউন ইনফিনিটিভ। শি ইজ অ্যাবাউট টু ডাই ইন দ্য মর্নিং, সে সকালবেলা মরতে বসেছিল। তাহলে এটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন। নাম্বার 4 আই অ্যাম টু ডু দি ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়, রেগুলারলি আমাকে কি করতে হয়? কাজটি করতে হয়। তাহলে এই যে অ্যাম একটা হলো ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট রূপে টু ডু। তাহলে আমরা দেখতে পেলাম আই অ্যাম টু ডু দি ওয়ার্ক, আমাকে এই কাজটি করতে হয়, এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। নাম্বার 5 দে এক্সপেক্ট, দে এক্সপেক্ট মি টু হেল্প দ্য পোর। তাহলে দে এক্সপেক্ট মি টু হেল্প দ্য পোর, এখানে আমরা দেখব এই যে অবজেক্ট, মিটা কি? অবজেক্ট, টু হেল্প। তাহলে দে এক্সপেক্ট মি, তারা আমাকে প্রত্যাশা করে আমি যেন গরিবদের সাহায্য করতে পারি। তাহলে এইখানে কি হিসেবে বসেছে? কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, কমপ্লিমেন্ট অফ অবজেক্ট। তাহলে আমরা ব্যবহারগুলো দেখতে পেলাম। আমরা ইচ্ছে করলে অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আসলে ভিডিওটা একটু লং হয়ে যায়, তোমাদের দেখা একটু কষ্ট করে বিরক্তি বোধ হয়, সুতরাং আমি বেশি উদাহরণ দিলাম না। আমরা এখানে অনেক লিখতে পারি, শি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, দে লাইক মি টু গো দেয়ার, আই সাপোর্ট হিম টু হেল্প দ্য পোর, আই লাভ হিম টু আই লাভ হিম টু ডু দি ওয়ার্ক, আমি তাকে ভালোবাসি কাজটি করতে, কাজটি করার জন্য তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আচ্ছা, আমরা এখন দেখব নো ভার্বের ব্যবহার। নো, নো 6 নাম্বার, আই নো, কে এন ও ডব্লিউ, আই নো টু ডু ইট। এই নো এর পরে যদি টু ইনফিনিটিভ ব্যবহার করতে যাই, তাহলে আমাদেরকে অতিরিক্ত একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে হাউ। কিভাবে? কিন্তু এটা হলো ইনকারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট। আমরা কারেক্ট যদি করতে যাই, আমাদের কি করতে হবে? হাউ ইউজ করতে হবে, হাউ। তাহলে কারেক্ট কি হবে? আমি গত পর্বে বা আরেকটি ক্লাসে এই হাউ টু নিড এর ব্যবহার শিখিয়েছি, তারপর আমরা একটা দেখব, আই নো হাউ টু সুইম, এটা হচ্ছে কারেক্ট বাক্য। আই নো হাউ টু ডু ইট,
তাহলে কারেক্ট বাক্য আমরা আরও লিখতে পারি, দে নো হাউ টু বিহেভ উইথ আদার্স। তারা জানে কিভাবে অন্যের সাথে ব্যবহার করতে হয়। তাহলে হাউ টু অর্থ হলো, এটা অনেক বাক্য তৈরি করা যাবে হাউ টু দিয়ে। আমি স্ট্রাকচারটা দেখে দিলাম, আই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সট্রা বা এক্সটেনশন আমরা বলতে পারি। তাহলে আমরা এটা দেখলাম কি নো ভার্বের ব্যবহার। আমরা একটু নিড আর ডেয়ার দেখবো যে নিড কেমন, NEED নিড আর ডেয়ার। যেমন হি নিডস টু বাই এ পেন। তাহলে হি নিডস টু বাই এ পেন, তার একটা কলম কেনা প্রয়োজন বা কলম কেনা দরকার, তার একটি কলম ক্রয় করা দরকার। তাহলে এইখানে কিন্তু প্রিপোজিশন দ্যাট মিন্স ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে নিড ভার্বের সাথে। কিন্তু এই নিড ভার্বটা যখন অক্সিলারি ভার্ব হবে তখন সেই নিড ভার্বের সাথে কি হবে না, ইনফিনিটিভ হবে না, হি নিড নট। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা খেয়াল করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিডের সাথে কি প্রয়োজন হবে, ইনফিনিটিভ ব্যবহার করা যাবে। কিন্তু নেগেটিভ সেন্টেন্স হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি যে নেগেটিভ সেন্টেন্সে কি আসবে না, টু আসবে না। এই টু আসলে সেটা বাক্যটা ভুল হিসাবে পরিগণিত হবে। অর্থাৎ হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আমরা সবসময় খেয়াল রাখবো অ্যাফার্মেটিভে টু ব্যবহৃত হতে পারে নিডের ক্ষেত্রে, ডেয়ারের ক্ষেত্রেও তাই, কিন্তু নেগেটিভে কখনোই হবে না। আরেকটা বলি, শি ডেয়ার্স টু স্পিক মি। সে আমাকে কথা বলার সাহস পায়, সে আমাকে কি করে কথা বলার সাহস পায়। কিন্তু সেই কথাটা হি ডেয়ার্ড নট স্পিক ইট, সে এটা বলার সাহস পায় না। তাহলে এখানে টু ব্যবহৃত হয়নি, আমরা দেখলাম নিড এবং ডেয়ারের ব্যবহার। এভাবে আমরা যদি অনেকটা করি অনেকটাই করা যাবে। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিড ডেয়ারের সাথে কি বসবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে অর্থাৎ ইনফিনিটিভ, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে এটা ব্যবহৃত হবে না। ওকে ভিউয়ার্স, টুডে ইজ নো মোর। আজকে আর নয়, অনেক একটু লং ডিউরেশন হয়ে গেছে, ভিডিওটা লং হয়ে গেল। তো তোমাদের অবশ্যই আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আবার একটু তোমাদের বলি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো তোমাদের সমস্যা মনে হয়েছে অবশ্যই সেই বিষয়গুলোতে সমস্যা সমাধান দেওয়ার জন্য। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।